পৃথিবীর মানুষেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর চেহারা দেখে আল্লাহ জান্নাতি বানাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুঠাম দেহের অধিকারী বলে আল্লাহ জান্নাত দিবেন না। আল্লাহ তোমাদের সম্পদ দেখে জান্নাত দিবেন না। যদি সম্পদ বেশি হলে জান্নাত পাওয়া যাইতো তাহলে কারণ পাইতো। কথা কোন ঠিক না ঠিক? চেহারা সুন্দর হলে যদি জান্নাত পাওয়া যাইতো গো, তাহলে আবু লাহাব আবু জাহাল জান্নাতি হইতো। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, তোমাদের অন্তর কার কত পরিষ্কার, কার আমল কত ভালো তা আল্লাহ পাক দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো পৃথিবীতে কোন ব্যক্তিটা সর্বশ্রেষ্ঠ? আসমানের নিচে জমিনের উপরে কোন ব্যক্তিটা শ্রেষ্ঠ জীবন নিয়ে জীবন যাপন করে, এটা কি তোমরা জানো? সাহাবীরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, আসমানের নিচে জমিনের উপরে কোন ব্যক্তিটা সবচেয়ে নিকৃষ্ট, তাকেও কি তোমরা চিনো? বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে কোন ব্যক্তিটা শ্রেষ্ঠ আর কোন ব্যক্তিটা নিকৃষ্ট জানায়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যেই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বেশি হায়াত পাইল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে পরিমাণ হায়াত পাইল, যে হায়াতটাকে দীর্ঘ হায়াত বলা হয়, যেই লোকটা বার্ধক্যে পরিণত হওয়া পর্যন্ত, আরজালে ওমর হওয়া পর্যন্ত হায়াত পাইল, আর হায়াতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাটাইল। আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায়া দিলেন, আগো নবীজি, আপনি বলে দেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বনিকৃষ্ট হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিটা অনেক দীর্ঘ হায়াত পাইল ঠিক, কিন্তু আমল না করে নিজের জীবনটাকে খারাপ কাজের মাধ্যমেই কাটায়া দিল। আমার ভাইয়ারা, আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে, যেই লোকটা আল্লাহকে ভালোবাসে, যেই লোকটা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা বাস্তবায়নে নিজের জীবনটাকে ব্যয় করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইউতাইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, যেই লোকটা না খেয়ে অন্যকে খাওয়াইতে শিখে, নিজে ভালো কাপড় না পরে অন্যকে পরাইতে শিখে, নিজের স্বার্থের উপর আরেকজনের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে নিজের স্বার্থকে বাদ দিয়ে অন্যের স্বার্থকে বাস্তবায়নের কাজে সময় ব্যয় করে, তারাই হলো আবরার, তারাই হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আজকে আপনি দুনিয়াতে কামারের কাছে যাবেন, দাও কোরআন পাবেন, ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা পাবেন, ফার্মেসিতে যাবেন, ঔষধ পাবেন। কথা কোন ঠিক না ঠিক? মার্কেটে যাবেন, কাপড় চোপড় বিভিন্ন বস্ত্র পাবেন, কিন্তু কোরআনওয়ালার কাছে আসলে কোরআন পাবেন। কথা কোন ঠিক না ঠিক? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, সবচেয়ে বড় জিনিস হলো আলেমদের সংস্রব। কারণ নবী নাই, নবীর সাহাবীরাও নাই। কথা কোন ঠিক না ঠিক? তাবেঈরাও নাই, তাদের পরবর্তী যারা আছে তারাও নাই। যাইতে যাইতে 100, 200, 500, 1000, 1500 বছর চলে গিয়েছে। কথা বল ঠিক না বেটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে ভালো মানুষ যারা ছিল এরা আমার যুগের মানুষ। এরপরে যারা আরেকটু কম ভালো, তারপরে যারা আরেকটু কম ভালো, তারপরে যারা আরেকটু কম ভালো। কিন্তু আমি নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন, আমার সাহাবীদেরকে যেমন ভালোবাসি, আমাকে না দেখে যারা বিশ্বাস করবে, কিয়ামতে ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত যে উম্মত আমার প্রতি বিশ্বাস রাখবে, তাকেও আমি সে পরিমাণ ভালোবাসি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, কোন শ্রেণীর
কোন শ্রেণীর ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় আশ্চর্যের, কাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দাম। এবার সাহাবীরা বললেন মালাইকা ফেরেশতাদের ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তোমাদের উত্তর সঠিক হয় নাই। ফেরেশতারা তারা তো সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে তারা আসমানে যায়, তারা আরশ কুরসিতে যায়, তারা সিদরাতুল মুনতাহায় যায়, তারা দৃশ্য অনেক কিছু দেখে। তাদের ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় আশ্চর্যের নয়। এবার সাহাবীরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সবচেয়ে বড় এবং আশ্চর্যপূর্ণ ঈমান হলো নবীদের ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তাদের ঈমান বড় আশ্চর্যের নাম। ওয়াল ওয়াহয়ু উনজিলা আলাইহি, তার কারণ হলো ওহী আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি তাদের উপর নাজিল হয়। আল্লাহু আকবার। এজন্যই নবীরা আল্লাহকে বিশ্বাস না করে পারে না। অতএব নবীদের বিশ্বাস ঈমান এটা আশ্চর্যপূর্ণ হতে পারে না। দেখো আর কাদের ঈমান। এবার তিনি বললেন সাহাবীদের, বলে না, সাহাবীরা আমাকে দেখে, সাহাবীরা আমাকে বিশ্বাস করে, সাহাবীদের কথা আমার কাছে বড় ভালো লাগে। আমি যা বলি পুঙ্খানুপুঙ্খানু সাহাবীরা তা মানে। তারা নবীকে দেখেছে, নবীর কথা মানবেই। অতএব তাদের ঈমান বড় আশ্চর্যের নয়। এবার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কাদের ঈমান আশ্চর্যপূর্ণ? আগে নবীজি বলে দেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, আল্লাহ পাকের কাছে, আমাদের কাছে, সবার কাছে ওই ব্যক্তির ঈমান বড় আশ্চর্যপূর্ণ যারা আল্লাহ দেখে নাই, না দেখে আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আমি নবীকে পাবে না, না পেয়ে আমি নবীর প্রতি ঈমান আনবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একে চশমে জাদান গাফেলা যা শাহ নবাশি, একে চশমে জাদান গাফেলা যা শাহ নবাশি, শায়দ কেউ নগাহ কোন দাগা নবাশি, শায়দ কেউ নগাহ কোন দাগা নবাশি। সেই রবের প্রতি সবসময় আস্থা এবং বিশ্বাস রেখে যদি কোনো মানুষ চলতে পারে, সে একজন পরিপূর্ণ এবং সফল মানুষ। আল্লাহু আকবার বলেন। কিন্তু আরেকটা জিনিস মেসেজ দেয় আপনাদেরকে, এই শুধুমাত্র চামড়ার দ্বারা তৈরি এই 3.5 হাত বডি, যেই বডিতে 2টি চক্ষু আছে, যেই বডিতে একটি নাক আছে, যেই বডিতে একটা কান আছে, যেই বডিতে 2টা হাত আছে, যেই বডিতে 2টা পা আছে, সুন্দর একটা চেহারা আছে, তার নাম মানুষ নয়। জোরে আওয়াজ দিয়ে বলেন, তার নাম মানুষ নয়। মানুষ হলো ভিন্ন এক জিনিসের নাম, সেটা হলো মনুষ্যত্ব যার ভেতরে আছে মানুষ তাকে বলে, কিন্তু মনুষ্যত্ব যার ভেতরে নাই তাকে মানুষ বলে না। কথা কোন ঠিক না বেঠিক? আদমিয়ত দাদাই বাজম মুসলমান করদাই, আদমিয়ত দাদাই বাজম মুসলমান করদাই, এই খুদা কুরবা শওম ইহসাবর ইহসা করদাই, এই খুদা কুরবা শওম ইহসাবর ইহসা করদাই। সুন্দর মানুষের রূপ দান করেছ, পাশাপাশি আল্লাহ তুমি মানুষ হওয়ার গুণ দান করেছ। হাজার লক্ষ শুকর, আমার জীবন তোমার নামে কুরবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বো জহল হাম এক সাবুদে, আহমদ বো জহল হাম এক সাবুদে। যদি এই বডির নামই মানুষ হইতো, তাহলে আমাদের প্রিয় নবী মুহাম্মদ আর নিকৃষ্ট মালউন অভিশপ্ত আবু জাহেল তো একই ক্যাটাগরির হইতো, ঠিক না বেঠিক? কিন্তু না, মানুষ কার নাম? মানুষ হলো মানুষের গুণ অর্জনকারী একটা জাতের নাম। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আপনাদের সামনে সূরাতুদ দাহরের একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে
এই জিনিসটা আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই। মহান আল্লাহ বলেন, মানুষ হলো তারা নিজের স্বার্থের উপর পরের স্বার্থকে প্রাধান্য দিয়েছে যারা। আল্লাহু আকবার। মানুষ হলো তারা নিজের স্বার্থের উপর অন্যের স্বার্থকে প্রাধান্য দিয়ে চলে যারা। মানুষ না তারা নিজের স্বার্থকে বুঝে নিয়ে পরের স্বার্থকে লাথি মারে যারা। কথা কি ঠিক? ঠিক না বে ঠিক? উদাহরণ, একটা কুকুর, তার বৈশিষ্ট্য হলো তার সামনে একটা হাড্ডি আছে, হাড্ডি সে খাইতেছে, দুইটা হাড্ডি পড়ে রয়েছে, একটা খায় আর একটা খাবে। আরেকটা কুকুর, দুর্বল কুকুর, পাশেই বসা, সেখানে ওই দুর্বল কুকুরটা খাইতেছে, সে এদিকে তাকায়াও দেখে না, কিন্তু সবল যে কুকুরটা তার ক্ষমতা আছে, ঠিক না বেটি? শরীরে শক্তি আছে, দাপট আছে, এর উপর নির্ভর করে দুর্বল কুকুরটাকে সে এমন ভাবে দৌড়ান দেয় যেন তার মতো ক্ষমতাশীল আর কেউ নাই। কামড় দেয়, লাথি দেয়, মাইর দেয়, তাড়িয়ে দেয়, হাড্ডিটাকে তার মুখ থেকে কেড়ে আনে। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল কুকুর হলো সে নিজের স্বার্থকে রেখে পরের স্বার্থটাকেও নিজে উদ্ধার করেছে, আর মানুষ হলো সে নিজের স্বার্থটাকে অন্যের স্বার্থের জন্য জলাঞ্জলি দিয়ে পরের স্বার্থটাকে পূর্ণ করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا يُطْعِمُونَ الطَّعَامَ, যারা অন্যকে খাবার খাওয়ায়, আলা হুব্বিহি, নিজে খাইতে মন চাওয়ার পরেও, আল্লাহু আকবার বলে, নিজে খাইতে মন চায়, এরপরে ওই খাবারটা সামান্য পরিমাণ খেয়ে আরেকজনের ক্ষুধা দেখে তার মুখে তুলে দেয়। আল্লাহু আকবার। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, খাবারের প্রতি তার ভালোবাসা আছে। কার না আছে? টাকা পয়সার প্রতি জোরে আওয়াজ দিয়ে বলেন, কার না আছে? কোন মানুষ আছে যে টাকার প্রতি লোভ নাই, খাবারের প্রতি লোভ নাই, ভালো পোশাকের প্রতি লোভ নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহু আকবার। নিজের খাবারের প্রতি আগ্রহ থাকার পরেও, নিজের পোশাক পরিচ্ছদের প্রতি আগ্রহ থাকার পরেও, নিজের অর্থ সম্পদের প্রতি আগ্রহ থাকার পরেও আরেকজনের ঘরে খাবার নাই, আরেকজনের শরীরে ভালো কাপড় নাই, আরেকজনের সুন্দরভাবে চলার মতো ব্যবস্থাপনা নাই, নিজের সব কিছুর পরেও নিজের থেকে মোহাব্বত ভালোবাসাকে মানুষ হওয়ার জন্য এ স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের পকেটের টাকা আরেকজনকে দিয়ে চালায়, নিজের ঘরের খাবার আরেকজনকে খাওয়ায়, নিজের পরনের কাপড়টা পর্যন্ত অনেক সময় আরেকজনের স্মৃতিকে ফেরানোর জন্য দিয়ে দেয়। আল্লাহ বলেন, মানুষ হলো তারা। মানুষ হলো কারা? মানুষ হলো তারা। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাবুকের যুদ্ধ লেগে গিয়েছে, সাহাবীরা শাহাদত বরণ করেছে। কয়েকজন সাহাবী সংখ্যায় কিতাবে লেখে তারা হলো 7 জন। জোরে বলেন কয়জন? তারা হলো 7 জন। 7 জন সাহাবী এক কাতারে পড়ে আছে, সবার পানির পিপাসা লেগেছে। একজন তার মাঝে বলতেছে, আমার পানি লাগবে। কি লাগবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কি লাগবে? একজন সাহাবী তৎক্ষণাৎ তাড়াতাড়ি পানির ব্যবস্থা করে 1 গ্লাস পানি নিয়ে ওই সাহাবীর কাছে যাইল। যাওয়ার পর ওই সাহাবী যেই মাত্র খাবে, পাশে থেকে আরেকটা আওয়াজ আসলো, পানি দাও গো, পানি দাও, পানির পিপাসায় আমি মরে যাচ্ছি। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই প্রথম সাহাবী যার মুখের মাঝে
এখন পানি দিয়ে নিজের জীবনের পিপাসা নিবারণ করে মরে যাবে এই মুহূর্ত অবস্থায় মরণ পিপাসা নিবারণ করার জন্য গ্লাসটা যখন মুখে নিল, আওয়াজ আসলো, পানি দাও গো, পানি দাও, পানির কারণে মনে হয় আমি মরে যাব। আল্লাহু আকবার বলেন। এবার ওই সাহাবী ডাক দিয়া বলেন, ভাইরে আমার পানি খাওয়ার প্রয়োজন নাই, আরেকজনের স্বার্থকে জলাঞ্জলি যে না দিয়ে আরেকজনের স্বার্থ যদি আমার জানের বিনিময়ে, আমার প্রাণের বিনিময়ে আরেকজনের যদি প্রাণটা বেঁচে যায় গো, তাহলে বুঝবো আমি মরে গেলেও জান্নাতি। আল্লাহু আকবার বলেন। তখন ওই লোকটা পানির গ্লাস নিয়ে দ্বিতীয় আরেকজনের কাছে গেল। ওই সাহাবীর কাছে যাওয়ার পর আরেক সাহাবী ডাক দিয়া বলে, পানি লাগবে গো, পানি দাও, পানির কারণে আমি মরে যাচ্ছি। তখন দ্বিতীয় সাহাবী ওই তাকে বলছে, ভাই আমার পানি লাগবে না। ওই সাহাবী ভাইকে তুমি পানি দাও। তৃতীয় জন যখন নাকি পানি নিবে, এমন অবস্থায় পানির পিপাসা, পানি পান না করলে মারা যাবে। তখন ওই সাহাবী বলছে, চতুর্থ আরেকজন তাকে দাও। এভাবে একজন দুইজন করে সপ্তম জনের কাছে গেল। 6 জন মরে যাওয়ার ধার প্রান্তে চলে গেছে। এরপরেও তারা পানি প্রাণ করল না। তাদেরকে বলা হয় মানুষ। তাদেরকে বলা হয় কি? নিজে না খায়া অন্যকে খাওয়ানোর মাঝে যাদের খুশি, মানুষ হলো আল্লাহর কাছে তারা। যে অন্যের খাবার খাওয়াইতে পারলেই আমি খুশি, অন্যকে পড়ানোর মাঝেই আমার খুশি, অন্য ভালো থাকুক তার মাঝে আমি খুশি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, শেষ পর্যন্ত এক গ্লাস পানি একজন দুইজন করে 6ষ্ঠ জন পানি দিয়ে যখন সপ্তম জনের কাছে গেল, সপ্তম জন বলল, হাই রে, যেই ভাই আমাকে নিজের জানকে আল্লাহর জন্য কুরবানি করে আমার কাছে পানি পাঠিয়েছে গো, তার পানি আমার পান করা যাবে না, আমি মরে যাই, কিন্তু আমাকে যেই লোকটা নিজের উপর প্রাধান্য দিল, এমন মানুষটা দুনিয়াতে বেঁচে থাকুক, তাহলে দুনিয়াটা একটা জান্নাতের বাগান হবে। আল্লাহু আকবার। সপ্তম জন যখন নাকি পানি পান করলো না, 6ষ্ঠ জনের কাছে ফিরে আসলো। ওই লোকটা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, অন্যের স্বার্থকে দুনিয়ার মাঝে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জন্য সে কোরআনের জন্য, দ্বীনের জন্য দুনিয়া ত্যাগ করে আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহু আকবার বলে। এবার ওই লোকটা ভাবলো, হায় হায়, সপ্তম জনকে পানি পান করাইতে পারলাম না, তাহলে যে 6ষ্ঠ জন নিজে পানি পান না করে মরণকে খুশি মুখে বরণ করে নিল, আমি মরে যাই, কিন্তু আরেকজনকে যদি নিজের উপর প্রাধান্য দিয়ে আল্লাহর দরবারে আমি দুনিয়া থেকে বলতে পারবো গো, দুনিয়াতে আল্লাহ আমার কোনো আমল ছিল না, তোমার একজন বান্দাকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের সময় সেবা দিয়ে আসছি। আল্লাহু আকবার বলে। এবার ওই লোকটা পানির পাত্র নিয়ে 6ষ্ঠ জনের কাছে গিয়ে দেখি 6ষ্ঠ জন এই মুহূর্তে নেওয়ার আগেই মারা গেল। তখন 5ম জন লোকটা এখনো নড়াচড়া করছে। ওই লোকটা দৌড়ে 5ম জনের কাছে গেল। 5ম সাহাবী যাইতে যাইতে আল্লাহর জন্য, দ্বীনের জন্য সেই লোকটাও মারা গেল। এক এক করে 1ম জন পর্যন্ত এই 7 জন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পানির জায়গায় রয়ে গেল। একজন আরেকজনকে নিজের স্বার্থের উপর প্রাধান্য দিতে গিয়ে 7 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। গরবা মাহশর খুদা পুরসিদ চে আওয়ার দিন মি গোইম, গরবা মাহশর খুদা পুরসিদ চে আওয়ার দিন মি গোইম, শহীদ খঞ্জর ইশকম গওয়াহে খুদ কফনদারম, শহীদ খঞ্জর ইশকম গওয়াহে খুদ কফনদারম। আল্লাহু আকবার। এরা হলো মানুষ। এরাই কি? এরা হলো মানুষ যারা নিজের স্বার্থকে অন্যের জন্য দিয়ে দেয়, নিজের জান বাজি রেখে অন্যকে উপকার করার জন্য রাজি হয়। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এতটা পারবা না নিজের জান কুরবান দেওয়ার জন্য, এতটা প্রস্তুতি তোমরা নিতে পারবো না গো। ও আখিরি জামানার উম্মতেরা, তোমরা যদি ওই সমস্ত নমুনার সাহাবীদের 10 ভাগের 1 ভাগও আমল করতে পারো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার সাহাবীদের সমান মর্যাদায় আল্লাহ তোমাকে ভূষিত করবে। আমাদের কাজ কম, আমাদের পারিশ্রমিক বেশি। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা,
আজকেও বুখারী শরীফের হাদিস পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদিদের কাজ ছিল অনেক বেশি, পারিশ্রমিক কম। যারা নাসারা ছিল তাদের কাজ ইহুদিদের তুলনায় বেশি ছিল, কম ছিল, পারিশ্রমিকও ছিল কম। কিন্তু আমার উম্মতের কাজও কম, কিন্তু পারিশ্রমিক ইহুদি এবং খ্রিস্টান নাসারা যারা আছে তাদের তুলনায় বেশি। আল্লাহু আকবার। উম্মতে মুসা, রাসূল বললেন উম্মতে মুসা মনে করো সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করলো আলা কিরাতিন। ধরেন যে দুনিয়াতে বুঝার জন্য 1 টাকা, বুঝার জন্য কিরাত বুঝেন উহুদ পাহাড় পরিমাণ, এটাকে আমি ধরি বোঝানোর জন্য 1 টাকার বিনিময়ে। কিসের বিনিময়ে? 1 টাকার বিনিময়ে। আর হাদিসের ভাষায় কিরাত, 1 কিরাতের বিনিময়ে, এটা তো বুঝবেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা উম্মতে ঈসা তারা মনে করো তাদের কাজ আল্লাহ দিয়েছেন জোহর থেকে আসর পর্যন্ত, ইহুদিদের তুলনায় তাদের কাজ কম, কিন্তু আলা কিরাতিন, পারিশ্রমিক 1 কিরাত। যদি আওয়াজ দিয়ে বলেন কতটুকু? 1 কিরাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 কিরাতের বিনিময়ে ইহুদিরা দুনিয়াতে আমল করে গেল, কিন্তু তাদের কাজটা বোঝার জন্য দেখো ফজর থেকে জোহর পর্যন্ত তাদের কাজ করতে হয়েছে। একজন 500, 600, 1000 বছর দুনিয়ার মধ্যে জীবিত দেখেছে। কথা ঠিক না ঠিক? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আশ্চর্য হচ্ছি বনি ইসরাইলের ওই লোকটার কথা মনে করে, যেই লোকটা 1000 বছর পর্যন্ত ইবাদত করেছে, তার কথা মনে করে আমি বড় আশ্চর্য হই। এবার উম্মতে মুহাম্মাদে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 বছর পর্যন্ত যেই লোকটা ইবাদত করলো ওই লোকটা 1000 বছরের সওয়াব পাবে, কিন্তু আমরা তো সামান্য মাত্র 50-60 বছর। ঠিক না বেঠিক? রাসূল বলেছেন উমর উম্মতি, আমার উম্মতের বয়স মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স হলো 60 ওয়া 70, 60 থেকে 70 বছর। 60-70 বছরের মাঝামাঝি আমার উম্মত দুনিয়া থেকে বিদায় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন বয়স কত? 63। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে ইন্তেকাল করলেন বয়স কত? 63। বোঝা গেল 60 থেকে 70-এর মাঝামাঝি সময়ে এই উম্মতের স্বাভাবিক বয়স। কথা কোন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র বললেন সাহাবীরা বড় ভীতবহল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামান্য বয়স, আমাদের ইবাদতি আর কি করতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার উম্মতেরা শোনো, আমার আখিরি জামানার উম্মতদের প্রতি আল্লাহ এত দয়াবান, এত মায়া, এত মোহাব্বত, এত ভালোবাসা। কাজ করবে অল্প কিন্তু পারিশ্রমিক অনেক বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1 রাত্র ইবাদত করবে 1000 মাস, 1000 মাস থেকেও আরো বেশি সওয়াবের ভাগী আল্লাহ তোমাকে বানায় দিবে। তাহলে হায়াত কম, কাজ কম, পারিশ্রমিক তাহলে 1000 বছর, 1000 মাস থেকেও বেশি সওয়াবের ভাগী হইল মাত্র 1 রাত্র ইবাদতের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে হায়াত কম, আমল কম, কাজ কম, পারিশ্রমিক বেশি, এই উম্মতের বৈশিষ্ট্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের দৃষ্টান্ত হলো আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে আলা কিরাতাইন, 2 কিরাতের বিনিময়ে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তোমাদের চেহারা দেখে তোমাদেরকে জান্নাত দিবেন না, তোমাদের সম্পদ দেখে তোমাদের জান্নাত দিবেন না, তোমাদের আমল, তোমাদের আখলাক, তোমাদের ভিতর দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কে মানুষ আর কে মানুষ না তা পার্থক্য করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের সুন্দর চেহারা দেখে আল্লাহ জান্নাতি বানাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুঠাম দেহের অধিকারী বলে আল্লাহ জান্নাত দিবেন না। আল্লাহ তোমাদের সম্পদ দেখে জান্নাত দিবেন না। যদি সম্পদ বেশি হলে জান্নাত পাওয়া যাইতো তাহলে কারণ পাইতো। কথা কোন ঠিক না ঠিক? চেহারা সুন্দর হলে যদি জান্নাত পাওয়া যাইতো গো, তাহলে আবু লাহাব আবু জাহাল জান্নাতি হইতো। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর কার কত পরিষ্কার, কার আমল কত ভালো তা আল্লাহ পাক দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো পৃথিবীতে কোন ব্যক্তিটা সর্বশ্রেষ্ঠ? আসমানের নিচে জমিনের উপরে কোন ব্যক্তিটা শ্রেষ্ঠ জীবন নিয়ে জীবন যাপন করে, এটা কি তোমরা জানো? সাহাবীরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, আসমানের নিচে জমিনের উপরে কোন ব্যক্তিটা সবচেয়ে নিকৃষ্ট, তাকেও কি তোমরা চিনো? বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে কোন ব্যক্তিটা শ্রেষ্ঠ আর কোন ব্যক্তিটা নিকৃষ্ট জানায়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যেই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বেশি হায়াত পাইল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে পরিমাণ হায়াত পাইল, যে হায়াতটাকে দীর্ঘ হায়াত বলা হয়, যেই লোকটা বার্ধক্যে পরিণত হওয়া পর্যন্ত, আর জালে অমর হওয়া পর্যন্ত হায়াত পাইল, আর হায়াতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাটাইল। আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায়া দিলেন, আগো নবীজি, আপনি বলে দেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বনিকৃষ্ট হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিটা অনেক দীর্ঘ হায়াত পাইল ঠিক, কিন্তু আমল না করে নিজের জীবনটাকে খারাপ কাজের মাধ্যমে কাটায়া দিল। আমার ভাইরা, আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন যেই লোকটা আল্লাহকে ভালোবাসে, যেই লোকটা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, রাসূলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা বাস্তবায়নে নিজের জীবনটাকে ব্যয় করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইউতাইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, যেই লোকটা না খেয়ে অন্যকে খাওয়াইতে শিখে, নিজে ভালো কাপড় না পরে অন্যকে পরাইতে শিখে, নিজের স্বার্থের উপর আরেকজনের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে নিজের স্বার্থকে বাদ দিয়ে অন্যের স্বার্থকে বাস্তবায়নের কাজে সময় ব্যয় করে, তারাই হলো আবরার, তারাই হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, দুই লোক, তারা একজন ক্রেতা আর একজন হলো বিক্রেতা। জোরে আওয়াজ দিয়ে বলেন, একজন ক্রেতা আর একজন হলো বিক্রেতা। কিসের ক্রেতা, কিসের বিক্রেতা? জমির ক্রেতা আর জমির বিক্রেতা। আহসানুল কোরআন, ইরাবুল কোরআন ইবনুল আরবি এই কিতাবের মাঝে লেখে, এবং আহকামুল কোরআন লিল জাসসাস লি আবি বকর আল জাসসাস এই কিতাবের মাঝে আসছে, এই দুইজন লোক যখন নাকি একজনের কাছে আরেকজন জমি বিক্রি করে, সুন্দরভাবে লেনদেন শেষ হয়। যেই লোকটা জমি ক্রয় করলো, তার উদ্দেশ্য হলো এই জমিন ক্রয় করে আমি এই জমিনে একটা কূপ খনন করব। আগে তো মানুষের এমন সেলুখল ছিল না, এমন সুন্দর মোটরের ব্যবস্থাপনা ছিল না। কথা কোন ঠিক না বেঠিক? সব কিছুর ব্যবস্থাপনা একটা কষ্টসাধ্য এবং এলোমেলো ছিল। আর বর্তমানে এত সুন্দরভাবে সাজানো গুছানো, এক ঘরে গেলেই, এক রুমে গেলেই এখানেই পায়খানা, এখানেই প্রস্রাব, এখানেই ওয়াশরুম, এখানেই টয়লেট রুম, সব কিছু সেরে আবার সাজুগুজু এখান থেকে বের হওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জামানাটা এমন সুন্দর, অল্পতেই সব কিছু সাজানোর ব্যবস্থা করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক। জুড়ে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। কিন্তু আফসোস, সব কিছু অল্পতে সাজাইতে পারি কিন্তু নিজের জীবনটাকে সাজাইতে পারলাম না। কেন?
ফজরের নামাজ পড়তে পারি না, জোহর পড়ি। কথা কোন ঠিক নেবে ঠিক? হুজুর মাগরিব পড়তে পারি কিন্তু এশা পারি না। মাগরিব এশা পারি, জোহর পড়ি কিন্তু ব্যবসার কারণে আসরটা পারি না। সবকিছুতে সাজাইলাম কিন্তু নামাজের জীবনটা এখনো সাজাইলাম না। নামাজ মে কিয়া মজা হ্যায়, সদ নমাজি সে पूछ ले सजदा में क्या मजा है, মসজিদ মে যাকে দেখলে। নামাজ যে কি মজার জিনিস। যেই লোকটা 5 ওয়াক্ত নামাজি, বলেন দেখি তাকে 10,000 টাকা দিলেও কি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে? যেই লোকটা দাড়ি রেখে মজা পেয়েছে, দাড়ির সাজে নিজের জীবনকে সাজিয়েছে, কোটি টাকা দিলেও কি সে দাড়ির একটি দাড়ি সাজবে কোন সময়? জোরে আওয়াজ দিয়ে বলেন। কারণ সে নিজের জীবনকে, নিজের পরিবারকে যেভাবে সাজাতে শিখেছে, নিজের জীবনটাকেও ঈমান এবং আমল দ্বারা সেভাবে সাজাতে শিখেছে। কথা কোন ঠিক না ঠিক? জীবন চলে যেতে পারে কিন্তু নিজের ঈমান, নিজের আমল, নিজের শরীয়তি সাজ আমি নষ্ট করতে পারি না। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই লোক যে কূপ খনন করার জন্য জমি কিনলো, সে সেখানে কূপ খনন করার কাজে কূপ খনন করতে শুরু করলো। যখন মোটামুটি ভাবে সামান্য গর্ত করলো, সেখানে একটা স্বর্ণের কলস পাইল। কি পাইল? স্বর্ণের কলস পাইল। স্বর্ণের কলস পাওয়ার পর ওই লোকটা বেচাইন আর অস্থির হয়ে গেল। আল্লাহু আকবার। আউলিয়া নে লাথ মারি আসবাবে দুনিয়া পে যাব, औलिया ने लात मारी असबाबे दुनिया पे जब आ परी पैरों पे उनके सारे दुनिया सबके सब, आ परी पैरों पे उनके सारे दुनिया सबके सब। আল্লাহর ওলি যারা আল্লাহকে পাইতে চায়, আল্লাহ পাওয়ার ক্ষেত্রে যত বাধা আছে সবকিছু সরিয়ে দেয়। কথা কোন ঠিক না ঠিক? যারা রসুলকে ভালোবাসে, রসুলকে পাইতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতে যেই বাধাগুলো আছে সবকিছু দূরে সরিয়ে দেয়। কথা কোন ঠিক না ঠিক? এবার ওই লোকটা অস্থির হয়ে গেল। তার কারণ হলো, সামান্য দুনিয়ার কারণে আমার দিনকে নষ্ট করতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ দুনিয়ার মাঝে যা কিছু আছে এগুলো হলো ধোঁকার সামগ্রী। এগুলো গ্রহণ করে যারা আমি আল্লাহকে ভুলে যাবে, এগুলো গ্রহণ করে যারা আমার রসুলকে ভুলে যাবে, তারা ধোঁকার মাঝে পড়ে যাবে। আর ধোঁকাগ্রস্ত যারা শয়তানের দলের লোক, তারা ঠিক। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর শয়তানের দলের লোক যারা হবে, তারা শয়তানের সাথে বাম রাস্তা দিয়ে তার থাকার জায়গা জাহান্নাম, তার ঠিকানা। এবার ওই লোকটা ভাবলো, আমি জমিন ক্রয় করেছি কিন্তু স্বর্ণের কলস ক্রয় করিনি। আগের যুগে এমন ছিল, মানুষ এত সুন্দর ব্যাংক ব্যালেন্সের ব্যবস্থাপনা ছিল না, সুন্দর আলমিরা ছিল না, সুন্দর লোহার সন্দুক ছিল না। মানুষ ঘরের মেঝেতে গর্ত করে টাকা পয়সা, স্বর্ণ গহনা পুঁতে রাখত। ঠিক না ঠিক? অথবা এখানেও নিরাপদ না মনে করলে, যেখানে নিরাপদ মনে করত সেখানে নিয়ে পুঁতে রাখত। সে ভাবলো হয়তোবা আমি যার কাছ থেকে এই ক্ষেত ক্রয় করেছি, হয়তোবা সে তার স্বর্ণের একটা কলস ভুলে এখানে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলে। আর এখন বর্তমানে যদি স্বর্ণের কলস পাইতাম, দরকার হয় গর্ত আরো 10টা করতাম, তারপরেও কলস লাগবে। কথা কোন ঠিক না ঠিক? শুরুতে নিজের বউ, নিজের ফুলাভানরাও কইতে রাজি না। কথা কোন ঠিক না ঠিক? কেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ, কিন্তু ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। কিন্তু হুব্বে খায়র আই হুব্বিল মাল, সম্পদের ভালোবাসায় সে বড় কঠোর।
এটা হলো সূরতান, মানুষ গুণে নয়, কিন্তু গুণে মানুষ তারা যারা সম্পদকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর ভালোবাসায় প্রবল। সুবহানাল্লাহ বলেন। এবার ওই লোকটা ভাবলো, আমি ক্ষেত ক্রয় করেছি, জমিন ক্রয় করেছি, স্বর্ণের কলস ক্রয় করিনি, অতএব স্বর্ণের কলসের মালিক আমি না। এই 2 কাঠা জমি আমি ক্রয় করেছি, এই 2 কাঠা জমির মালিক আমি, কিন্তু এই স্বর্ণের কলস পাইছি বলে এই কারণে আমার ঈমান নষ্ট করব না। আমার ভাইরা, আমার বাবাজিরা, পরক্ষণে সে দৌড়ে চলে গেল। দৌড়ে চলে গিয়ে যেই লোকটা জমিন বিক্রি করেছে তাকে গিয়ে বলল, ভাই রে, তোমার থেকে আমি জমি ক্রয় করেছি, জমিতে আমি কূপ খনন করতে গিয়ে একটা কলস পেয়েছি। বলে কিসের কলস? বলে স্বর্ণের কলস। আল্লাহু আকবার বলেন। স্বর্ণের কলস পেয়েছো, তাহলে কি হয়েছে? বলে আমি আপনার থেকে জমিন ক্রয় করেছি, মনে হয় কলসটা আপনার, এই কলসটা স্বর্ণের কলস, আপনি নিয়ে যান, আপনার মাল আপনি নেন, আমার প্রয়োজন নাই। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবীদের গুণ ছিল কোন বস্তুর প্রতি মুহাব্বত, ভালোবাসা থাকার পরেও অন্যের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে নিজে মরতে রাজি আছে, কিন্তু অন্যের স্বার্থে বিন্দু পরিমাণ আঘাত করতে রাজি না। আর আমাদের অবস্থা হইল, দেখি যে আমার ক্ষেতের লোকে কার ক্ষেত আছে, বাবাই কোন জীবনে ক্ষেত বেচছিন, দাদাই কোন জীবনে যে ক্ষেত বেচছিন, লয় কুট কাছারিতে যায়, যে লোক একটু জমি জমা বোঝে, ল তোরে আমি 2000 টাকা খরচের লেগে দিলাম, লয় একটু কুড়ে যায়, কাছারিতে যাই, জমি জমাগুলো বাই করি, ফেরে বেড়ে যদি 2 কাঠা 1 কাঠা পাই, ঠিক না? ঠিক। কিন্তু সে জানে আমার বাবা এটা বিক্রি করছে, আমার দাদা এটা বিক্রি করছে, তোমার থেকে কি তোমার বাপ তোমার দাদা চালাক কম আছে? বলে এখন বর্তমান জামানা হলো ডিজিটাল জামানা না, এটা বেশিটাল জামানা, খালি মোবাইলের মাঝে ঠেলাঠেলির জামানা। কথা কোন ঠিক না বেঠিক? বর্তমানে 100% থেকে 95% যুবক মাতাল মাতাল মাতাল। কথা বলেন ঠিক না বেঠিক? আল খামরু মা ইউখামিরুল আকলা, মদ বলা হয় ওই বস্তুকেই যেই বস্তু দিল ও দিমাগকে ঢেকে ভিন্ন কাজে লাগায় দেয়। মদ এর সংজ্ঞা আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ লিখেছেন, মা ইউখামিরুল আকলা, যা বিবেক বুদ্ধিকে লুপ করে দেয়, সব কিছুর পরেও ভিন্ন একটা কাজে লাগায় দেয়। দুনিয়াতে কি হইতেছে না হইতেছে কোনো কিছুই তার খবর নাই। এই শ্রেণীর যুবকের সংখ্যা আমাদের সমাজে মনে হয় কম। যদি আওয়াজ দেওয়া বলে, মোবাইলে এমবি নাই, মাথা নষ্ট, বাবার গলায় পর্যন্ত ছুরি দিতে রাজি, কিন্তু মোবাইলে এমবি লাগবে। পাবজি আর বিভিন্ন রকমের গেম খেলাতে গিয়া রিক্সা বেল দিতেছে, এই যে বেল ফারে 5 মিনিট পর্যন্ত, পরে রিক্সাওয়ালা নাইমা কর এই বাজা আছে, পার খায় কোনো কাম পাইছিল না, রিক্সা চালানিরা সময় পাইছিলেন না, ও তারপর সময় সেখানে রাস্তার মাঝে বৈশা 5 জনে মিলে পাবজি গেলে আছে না নাই? এ ধরনের গেম, এ ধরনের মোবাইলের বিভিন্ন ফাংশন, ইউটিউব এবং ইন্টারনেটের বিভিন্ন খারাপ বিষয়গুলো বিজাতিরা এমনভাবে সেটিং দিয়েছে, আজকের সমাজের যুবকেরা নিষ্প্রয়োজন বস্তুগুলোকে নিজের বাবা মা, আত্মীয় স্বজন, নিজেদের শিক্ষা দীক্ষার থেকেও আপন মনে করতে শুরু করেছে। তাহলে যদি হয় মদ হলো ওই জিনিস যা মানুষকে মাতাল করে দেয়, অর্থাৎ আকল এবং বুদ্ধিকে সবকিছু থেকে আলাদা করে দেয়, তাহলে মোবাইলের কারো যদি এ পরিমাণ নেশা হয়, আর কিছুই ভালো লাগে না, শুধু মোবাইল, আমি বলবো সে মাতাল, সে মাতাল, সে মাতাল। কথা বলে ঠিক না? সুস্থ বিবেক সম্পন্ন হও, তোমার লিমিট মতো তুমি মোবাইল সহ অন্যান্য বস্তু চালাও। আমার ভাইরা, আমার বাবাজিরা, খেতে যে লোকটা কলসি পাইল, ওই লোকটা জমিনের মালিককে গিয়া বলল, ভাই রে, এই কলসি তো আমার না। বলে এটা কার? বলে আপনার। কিভাবে? বলে জমিন আপনার, কলসও আপনার। আল্লাহু আকবার বলেন। আমরা তো নেওয়ার জন্য বিভিন্ন কৌশলে, বইনের ওয়ারিশ হলে তো এটা তো জিলাফি, কথা কোন ঠিক না? ঠিক। ডায়াবেটিসের রোগীর জন্য মিষ্টি যেমন মজা, বর্তমান সমাজে ভাইদের জন্য বোনের ওয়ারিশ খাওয়া তার থেকেও বেশি মজা। কথা কোন ঠিক না? ঠিক। এত মজা খেয়ে
কেন? তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে, তোমার বাবা তোমার বোনকেও জন্ম দিয়েছে। শরীয়ত এবং কোরআন যেভাবে তোমার বাবা মারা যাওয়ার পর সম্পদকে ভাগ করে দিয়েছে, সেভাবে তুমিও নাও, তোমার বোনকেও দাও। কথা বলেন ঠিক না ঠিক? 5 কোটি টাকার জায়গা 5 লাখ টাকা দেয় বোনকে, দিয়া বলে জায়গা। বোনও ভাবে হায় রে, এই টাকা নিয়ে কি কবরে যাব? আরেকবার যদি আসি বাহের বাড়িতে, ভাবি তো আমার মুখ দেখাইতো না, ফিসা দেখাইব। ঠিক না ঠিক? দরকার নাই, 5 লাখ দিছে, খুশি। কিন্তু এটা কোন খুশি? কিন্তু বিচার দিয়ে রাখছে যে মালিক, তার নাম কি? সেই আল্লাহ পাক পারে তোমার যেই সহায় সম্পত্তি আছে এই ঠকানোর কারণে তোমার বোনকে, তোমার বোনের ওয়ারিশ মাইরা খাওয়ার কারণে তোমার সমুদয় সম্পদ ধ্বংস হবে। আল্লাহ পাক অসুস্থতার একটা আযাব দিয়ে দিবে, তোমার জমি জমা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স আছে সবকিছু শেষ হয়ে যাইতে পারে। কথা বলে ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই কলসিওয়ালা লোকটা সে জমিন মালিকের কাছে গিয়ে বলে, ভাই কলসি তো আমার না। ওই জমিনওয়ালা বলে, জমিন আমার ছিল, কিন্তু তার মাঝে যে কলসি আছে সেটা আমি জানি না। এবার ওই জমিন যে ক্রয় করেছে কূপওয়ালা, সে বলে এটা আমারও না। এবার কার কাছে যাবে? এবার বিচারকের কাছে গেল। বিচারকের কাছে গিয়া ঠেলাঠেলি কলস নিয়া। কথা কোন ঠিক না বে ঠিক? আর আমাদের ঠেলাঠেলি আইল লইয়া, আমাদের এটা কি কয়, বাতর। মারামারি আছে না নাই? 26-এর মামলা হয় না হয় না? কি নিয়া? আইল নিয়া, লাইল নিয়া, বাতর নিয়া। ঠেলাঠেলি কোন দিকে? আমি আমার লাইলকে ঠেলি আরেকজনের খেতে, সে ঠেলে আমার খেতে। এই হলো মানুষ এবং অমানুষের মাঝে পার্থক্য। তারা মানুষ ছিল, স্বর্ণের কলস পাওয়ার পরেও নিজের মালিকানায় স্বর্ণের কলসটা নিবে। এই ভাবতেছি আজকে আমি কলস নিয়ে নিলাম, যদি তার মালিকানার হয় তাহলে কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো। স্বর্ণের কলস আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো মানুষ হওয়া। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার বিচারকের কাছে যাওয়ার পর বিচারক বলল জমিনওয়ালাকে, জমিনওয়ালা ভাই এই কলস কার? সে বলে আমি জমিন আরেকজনের থেকে ক্রয় করেছিলাম, এই জমিনের মাঝে আমি কলস টাকা পয়সা কিছুই পুঁতে রাখি নাই। এবার ক্রেতাকে বলে তোমার না? বলে না। তাহলে কি করবে? ফায়সালা আপনার। ফায়সালা কার? এক বন্ডফির, তার মুরিদ মারা গেছে। মুরিদের একটা সুন্দর একটা বলদ ছিল। আছে না অনেক মানুষ শখ করে গরু ফালে? আছে না নাই? শখ করে গরু ফালে, গরুটা বড় মোটা তাজা হয়েছে। লোকটা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। তার 2টা ছেলে। যেটা বলেন কয়জন ছেলে? 2জন ছেলে। এখন 2 ভাই, দুজনই আসক্ত, এই গরু আমার লাগবে, বড় ভাইকে আমার, ছোট ভাইকে আমার। এখন গরু তো আর কাইটটা ভাগ করার জিনিস না। কথা কোন ঠিক না বেঠিক? শখের জিনিস। এবার বলে চলো বট গাছের তলে যাই, বাবার যে পীর শাহ আছে পীর শাহর কাছে আমরা যাই। কত পীর যে জটওয়ালা, বটওয়ালা, কুত্তা শাহ, মাজারওয়ালা আছে না নাই? এ ধরনের পীরের দরবারে আমরা মুরু, গরু, ছাগল ইত্যাদি লইয়া যায় না? যায় না? কেন যায়? যেন আমার দুনিয়াতে ভালো কিছু মিলে। মাজারে নিয়ে যায়, সেখানে রান্দে বান্দে খায়া খুব নাচানাচি করে আমরা চলে আসি। কথা কোন ঠিক না বেঠিক? আমার প্রশ্ন হলো, দুনিয়ার মাঝে আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে ভালো মাজার জিয়ারতগাহ যার প্রতি নির্দেশ হয়েছে তোমরা জিয়ারত করো, সেটা হলো নবীজির রওজা মুবারক। কথা কোন ঠিক না বেঠিক? পাকিজা তরাজ আরশ বরি জান্নাতু আফলাক, পাকিজা তরাজ আরশ বরি জান্নাতু আফলাক, आराम गाहे पाके रसूल अरबी है, आहिस्ता कदम पुस्ते नगा पुस्ते सदा हो, आहिस्ता कदम पुस्ते नगा पुस्ते सदा हो, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है। अल्लाहु আকবার। আমার ভাই, আমার বাবাজিরা, এই যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিয়ারতগাহ হলো রওজা মুবারক। যারা হজ করতে গিয়েছেন সেখানে বড় বড় বলদ রসুলের রওজার পাশে শিখের সাথে বাধা দেখিয়েছে আছে। বড় বড় বকরি, ছাগল, মুরগ রাখার জন্য আলাদা একটা খোয়ার আছে, বকরি রাখার জন্য আলাদা খোয়ার, গরু রাখার জন্য আলাদা খোয়ার। একদল মানুষ আছে এরা লেদাসানা পরিষ্কার করে আছে নাই? কথা কোন ঠিক না বেঠিক?
তাহলে এই গরু আর মুরগ আর ছাগল দিয়া যদি মনের উদ্দেশ্য পূরণ হইতো, খোদার জাতের কসম নবীজির রওজায় সবচেয়ে বেশি গরু, সবচেয়ে বেশি মুরগ, সবচেয়ে বেশি ছাগল জমা হইতো, ঠিক না বেঠি? অতএব বোঝা গেল রসুলের রওজায় যেহেতু গরু ছাগল ইত্যাদির মান্যত নাই, তাহলে মাজারের নামে মান্যত এটা কোনো সুন্নত নয়, এটা সম্পূর্ণ বেদাত। বেদাত বেদাত কথা বলেন, ঠিক না বেঠি? এগুলো হলো স্বার্থ অন্বেষণে কলা কৌশল, মানুষকে অমানুষ বানানোর কারখানা, কথা কোন ঠিক না বেঠি? মানুষকে বুগাবাজি দিয়া কোন পীর সাহেবের মাজার শয়তান ছাড়া জমে না। শায়েখ ও মুর্শিদ মরহুম পীর সাহেব শরফুদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন, শোনো, কোন পীরের মাজার জিন্নাত ছাড়া জমে না। একজন পীর সে মিনিমাম 100-200 জিন পালন করে, শয়তান পালে। কি পালে? শয়তান পালে। এই এক একটা শয়তান মোটামুটি 5-6 জন 10 জন 20 জন মুরিদের পিছে লাগাই দিছে। সে কি করে না করে সবকিছু আইনা খবর কয় পীরের কাছে। যুক্তি মিললে বলবে। এই এলাকায় হুজুর অনেক ওয়াজ নসিহত করেছেন, শরফুদ্দিন পীর সাহেব নাম শুনছেন আপনারা? হুজুর বলেছেন একজন পীর সাহেব 100-200 জিন পালন করে, এগুলোর মাধ্যমে মুরিদদের খবর রাখে। আর ওই যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে যাইতেছিল, মুরিদ যা আসছে, তুই তো পড়ে যাইতেছিলে, আমি ধরছি দিকে। মুরিদ ভাবে হায়া, হুজুর দেখলো কিভাবে? কথা ঠিক না ঠিক? এগুলো জিন্নাত এবং জিন শয়তানের মাধ্যমে এগুলো তারা দরবার পরিচালনা করে, বুকাবাজি করে, মানুষকে অমানুষ করার ফন্দি করে। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে সমাসীন রানী খলিফা, তিনি কূপ থেকে পানি আনতে গেছেন। নিজের কাজ নিজে করা এটা নবীর সুন্নাত, এটা ভালোবাসা। কাসবিয়াত, নিজের কামাই নিজে করো, অন্যকে শান্তি দাও। কথা কোন ঠিক না বেটি? শক্তি আছে, সামর্থ্য আছে, সুযোগ আছে, আমার বাজার আমিই করি। কথা কোন ঠিক না বেটি? শক্তি আছে, সামর্থ্য আছে, সময় আছে, আমার মরিচ ক্ষেত আমিই বাজবো। এক্ষেত্রে কোন গায়রত আছে নাকি? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পানি আনতে গেছে। কূপ থেকে পানি আনার সময় এক লোক আসছে, আয়েশা বলতেছে, হুজুর আমিরুল মুমিনিন, আমার একটা প্রয়োজন ছিল। হুজুর কাঁধে কলস, তিনি বলছেন, বলো তোমার কি প্রয়োজন? আল্লাহু আকবার বলেন। আর দুনিয়ার নেতা হইলে কিন্তু আমার কাঁধে কলসি দেওয়া, তোর প্রয়োজন হলে তুই দূরে যা, আমার কাজ করতে দেই। কথা কোন ঠিক না ঠিক? আর বর্তমান জামানায় যে ডিজিটাল নেতা, অত রসুলের মতো নেতা কেমন ছিলেন জানেন? রসুলের আদর্শ, মানুষের আদর্শ হলো এমন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বসে থাকলে, সাহাবীদের সাথে বসে থাকলে এমন ভাবে বসতেন যে কে নবী, ভিন্ন যে অপরিচিত মানুষে চিনতই না। রসুলের আলাদা কোনো আসন ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রাস্তা দিয়ে হাঁটতেন, হাঁটার সময় তিনি সামনে যাইতেন না, কাতারের সমান সমান কাতারে থাকতেন। ভিন্ন কোনো মানুষ দেখলে বুঝতই না যে তিনি নবী। সুবহানাল্লাহ বলেন। আর বর্তমানের নেতা হইলেই পিছে পাঁচজন, সামনে আসে না নাই, না থাকলে টাকা পয়সা দেওয়া হইলেও পিছনে লোক লাগবো, না হইলে নেতা নাই। কথা কোন ঠিক না বেটি? এগুলো নেতা নামের মানুষ নয়, এরা হলো নেতা নামের আত্মসাদের পশু। আমার ভাইরা, আমার বাবাজিরা, খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, তোমার কি প্রয়োজন? তুমি বলতে পারো, আমার সাধ্য মতো আমি পূরণ করব। সে বলল, হুজুর আমার প্রয়োজনটাকে আপনি বড় চোখে দেখেন। বলে, হ্যাঁ অবশ্যই তোমার প্রয়োজনকে আমি বড় চোখে দেখি। তাহলে কাদের কলসিটা? হুজুর বললেন, তাতে সমস্যা কি? কাদের কলসি থাকুক, তোমার প্রয়োজনের কথা তুমি বলে যাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বসলেন, বসে হাঁটুর উপর কলসিটা রাখলেন। আল্লাহু আকবার বলেন। হাঁটুর উপর কলসিটা রেখে বললেন, এবার বলো। বলে, আপনি আমার প্রয়োজনটাকে বড় চোখে দেখলেন না, আপনি আপনার কাজটাকেই বড় প্রাধান্য দিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ডেকে বলেন, আমার ভাই, তুমি আমার কাছে বিচার নিয়ে এসেছো, তুমি তোমার সমস্যার কথা বলতে এসেছো। আমি এখানে তো তোমার জন্য দাঁড়াইলাম, এখন বসলাম, এরপরেও যদি তোমার মনে কোনো সমস্যা থাকে, শোনো। তুমি মনে করছো
আমি এই কলসটাকে জমিনে রাখবো, তারপরে আমি তোমার কথা শুনবো বলো না। তার কারণ হলো দেখো জমিনটা হলো ধুলা বালুময় আর কলসির তলাটা হলো ভিজা। এখানে আমি রাখলে একটা দুইটা ধুলা হলেও যদি জমিন থেকে চলে যায়, আল্লাহর দরবারে যদি ওই জমিনওয়ালা নালিশ করে, রব্বুল আলামিন আপনার ওমর আমার জমিন থেকে আমার অনুমতি ছাড়া মাটি নিয়ে এসেছে, এখন আমার মাটি লাগবে, কিয়ামতের ময়দানে ওই জমিনওয়ালার কোনো উত্তর আমি ওমরের কাছে থাকবে না। ওয়ায়ুতঈমুনা الطعام على حبه مسكينا ويتيما وأسيرا। এরা হলো মানুষ, কথা বলেন ঠিক না ঠিক? আর আমরা আমাদের নিজের দিলটাকে, নিজের মনটাকে আমরা গুনাহের ময়লা দ্বারা এমনভাবে কুলুষিত করেছি, কোনটা ভালো কোনটা মন্দ এখন তাও বুঝি না। এক সময় এমন ছিল, 3 দিনের তাবলীগে গেলাম, 40 দিনের চিল্লায় গেলাম, একজন পীর সাহেবের খানকায় 5 মাস 6 মাস 1000 বছর থেকে আসলাম। গানের আওয়াজ আসলেই দিলের মাঝে একটা অস্থিরতা, ঠিক না ঠিক? গানের আওয়াজ আসলে অস্থিরতা। হযরত আমার পাশে বসা, আমার আলোচনা অনেক কষ্ট হইতেছে, কারণ উনি আমার ছোটবেলার একবারে কাফিয়া জামাতের কাফিয়া কিতাবের উনি আমার ওস্তাদ। আমার আব্বা অনেক শখ করে, অনেক যাচাই বাছাই করে ওনার কাছে কাফিয়া পড়ার জন্য জামিয়া ইসলামিয়া ভর্তি করছি। এখন যে কথা না আসছে, আমি আপনাদের কাছে দোয়া চাই, হযরত ইসলামপুর মাদ্রাসায় আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার হায়াতের মাঝে বরকত দান করে, সকলে বলে আমিন। জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় যখন পড়তাম, একজন লোক দেখতাম বড় পাগড়ি পরত। কোনো সময় আমি যখন বড় মসজিদ পড়ছি, সেখানেও এই লোকটাকে আমি দেখছি। জামিয়া ইসলামিয়া মাদ্রাসা পড়ি, তখনও আমি দেখছি এই লোকটা 2 কানের মাঝে আঙ্গুল দিয়া সে হাঁটতো। আল্লাহু আকবার বলে। 2 কানের মাঝে আঙ্গুল দিয়ে হাঁটতো, যেখানে গান বাজনার বেশি সম্ভাবনা সেখানে 2 কানের মাঝে এভাবে আঙ্গুল দিয়ে হাঁটতো। আল্লাহু আকবার বলে। আমি নাম জানতাম না, একজনের কাছে জিজ্ঞাসা করলাম, ভাই এই লোকটা কানে আঙ্গুল দিয়ে হাঁটে কেন? সে বলল আমিও তো জানি না, হতে পারে, তখন তো আমি ছোট মানুষ। উনি ব্যাখ্যা দিলেন, হতে পারে এই লোকটার কোনো গান বাজনার আওয়াজ তার কানে আসবে, এটা তার সহ্য হয় না, এই জন্যই কানে আঙ্গুল দিয়ে হাঁটে, যে দুনিয়ার গান বাজনা শুনবো না, মহান আল্লাহ যদি তাতে খুশি হয় জান্নাতে গিয়ে গান বাজনা শুনবো। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বললেন, আজকে এখানে যদি আমার কলসটা রেখে দে, তাহলে আমি কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। তাহলে যেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজে জমিনের ভিতরে কলসটা রাখলেন না মাটি যাবে বলে, আজকে আমি আপনি মানুষ হয়ে তাদের উত্তরসূরি হয়ে মানুষের জমিন কিভাবে অন্যায়ভাবে দখল করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা তাসদাউল হাদীদ ইযা উসিবা বিহিল মাম। সুন্দর চেহারা হলেই হবে না, সুন্দর বডি হলেই হবে না, সুন্দর চেহারা, সুন্দর সুঠাম দেহ, শক্তি সামর্থ্য টাকাওয়ালা হলেই হবে না, ভিতরটাকে মানুষ বানাও, আল্লাহর তৈরি জান্নাতে যাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ যেমন পবিত্র, আল্লাহর মুহাব্বতটা এমন পবিত্র, রাসূল যেমন পবিত্র, রাসূলের মুহাব্বতটা এমন পবিত্র, জান্নাত যেমন পবিত্র, জান্নাতের নিয়ামতগুলো এমন পবিত্র। আল্লাহর পবিত্র মুহাব্বত, রাসূলের পবিত্র মুহাব্বতকে যদি তোমার দিলে জায়গা দিতে চাও, তোমার দিলটাকে পরিষ্কার করো। ময়লা পাত্রে যেমন দুধ যদি 200 টাকা কেজিও দেয়, দুধ বিক্রেতা যেমন দেয় না, গুনাহগারের অন্তরে আল্লাহর যত ইবাদতই করুক কিন্তু পাশাপাশি গুনাহও করে, তার অন্তরে আল্লাহর মুহাব্বত আল্লাহ দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ দিবে না। তার কারণ ভালো জিনিস ভালো জায়গায় থাকে, খারাপ জিনিস খারাপ জায়গায় থাকে। দেনেওয়ালা যদি বুদ্ধিমান হয়, খারাপ জায়গায় ভালো জিনিস দেয় না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো মানুষ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা,
পৃথিবীর মানুষ আল্লাহকে পাইতে হলে, রসুলকে পাইতে হলে, আল্লাহর পবিত্র মুহাব্বত, রসুলের পবিত্র মুহাব্বত পাইতে হলে তোমার দিলটাকে পরিষ্কার করো। ছোট বড় যত ধরনের গুনাহ আর ময়লা আছে, এই সমস্ত ময়লা আবর্জনা তোমার তওবার পানি দিয়ে ধুয়ে তোমার দিলটাকে পরিষ্কার করে মহান আল্লাহর পবিত্র মুহাব্বত, রসুলের পবিত্র মুহাব্বত জাগা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমার শরীরটা পবিত্র করে দিবেন, দুনিয়াতে আল্লাহ পাক তোমার দিলটা পরিষ্কার করে দিবেন, দুনিয়াটাই তোমার জন্য পরিষ্কার থাকবে, দুনিয়ার সব মানুষের সুধারণা তোমার প্রতি ফিরিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বদজন আর খারাপ ধারণা করা মানুষগুলোর অন্তর তোমার দিকে ভালো করে দিবেন। না হইলে একজন লোক লেংটি মেরে যখন লেংটি কাচ্চা কুদাল দিয়ে যখন আইল ছাড়ে, আর তার পাশ দিয়ে যখন একজন যুবক যায় বিড়ি ধরায় যায়, কথা কোন ঠিক না ঠিক? তারে দেখে কি কোনোদিন বেনামাজি যার দাড়ি নাই, তারে দেখে কোনো যুবক বিড়ি মুখ থেকে নিয়ে পিছনে লুকাইছে? জোরে আওয়াজ দিয়ে বলে, তারে দেখে কোনো যুবক লেংটি খুলছে কেন? সেও যেমন যেইসা তেইসা, সেও যেমন আমিও তেমন, সেও যে ফান্দের লোক আমি ওই ফান্দের লোক। কিন্তু আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই লোকটা যখন কোনো আলেমের সহবতে গিয়ে, তাবলিগে গিয়ে, খানকায় গিয়ে একজন মানুষের সাথে চলে দিনদারি মেনে দিনদারি শিখে নিজের জীবনকে নামাজি বানিয়েছে, এই লোকটা যখন 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেই লোকটাকে দেখে সমাজের যুবক বিড়ি ফালাইতো না, যেই লোকটাকে দেখে সমাজের যুবক লেংটি খুলতো না, এখন 40 দিন তাবলিগে লাগিয়ে এসেছে, এখন ওই লোকটার মুখে দাঁড়িয়ে আসছে, চেহারাটা বড় সুন্দর হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নালিল হাসানাতি দিয়াআন ফিল ওয়াজহি, একজন মানুষ যখন ভালো হয় তার ভিতরটা যখন পরিষ্কার করে তার বাহিরটাও পরিষ্কার হয়ে যায়। দেখেন না ওই সাইনবোর্ড চতুর্দিক দিয়ে বাক্স, ভিতরে লাইট জ্বালায় দেয়, কিন্তু বাহিরের লেখাটা ভিতরে আলো থাকার কারণে বাহিরেও কিন্তু আলো হয়। একজন নামাজি মানুষ চেহারাটা কালো কিন্তু তার অন্তরটা ভালো, অন্তরের মধ্যে যখন নামাজের নূর লাগায় দিল, তার চেহারার ভিতরে আল্লাহ পাক নূরের ফোকাস জ্বালায় দিল। আল্লাহু আকবার বলেন। ইন্নালিল হাসানাতি দিয়াআন ফিল ওয়াজহি, ভালো কাজ করলে চেহারা সুন্দর হয়ে যায়। এত পালিশ লাগে না, এত শেভ করানো লাগে না, এত স্নো পাউডার মানতে হয় না, আল্লাহ পাক কুদরতি ভাবে লাগায় দেয়। ওয়া নূরান ফিল কলবি, অন্তরটা আলোকিত হয়ে যায়। এজন্যই রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আলেম যারা, আল্লাহ ওয়ালা যারা, তাকওয়া ওয়ালা যারা আছে তাদেরকে দেখে ভয় করো, কারণ আল্লাহ তাদের অন্তরের ভিতরে এমন নূরের একটা থার্মোমিটার লাগিয়ে দিয়েছেন, এমন একটা থার্মোমিটার তাদের দিলের ভিতরে আছে, এমন একটা আভ্যন্তরীণ চক্ষু আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন, সে আভ্যন্তরীণ চক্ষু দ্বারা দুনিয়ার সব কিছু তারা দেখতে পায়। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, ভিতর যদি পরিষ্কার করি আমার চেহারা সুন্দর হবে, ভিতর যদি পরিষ্কার করি আমার অন্তরে শান্তি আসবে, ভিতর যদি পরিষ্কার করি ওয়াসাআতান ফির রিজকি, আমার রিজিকের ভিতরে আল্লাহ ওয়াসাআত দিয়ে দিবেন, আমার রিজিকের মাঝে আল্লাহ বরকত দান করবেন, দারিদ্রতার ভয় থাকবে না, অভাব অনটনের ভয় থাকবে না, যতটুকু পাই আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? ওয়া কুওয়াতান ফিল বাদান, আর নামাজি মানুষের শরীরের শক্তি বেনামাজি মানুষের শরীরের শক্তির সাথে কখনো মিলবে না। একজন ইবাদত করেনেওয়ালা যে ফজরের নামাজ পড়েছে তাকে, আর যে ফজরের নামাজ না পড়ে চোখ কসলায় কসলায় ব্রাশ করতেছে, দুইটারে কুস্তি লাগায় দেখেন কি পরিমাণ দুর্বল আর সবল। ঠিক না বেঠিক? এর থেকে আরো শক্তিশালী যে তাহাজ্জুদ পড়ছে, তার শরীরের ভিতরে আরো বেশি শক্তি। আল্লাহু আকবার বলেন। ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল মুমিনিন, একজন মানুষ যখন নাকি নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে পরের স্বার্থকে উদ্ধার করার জন্য, পরের স্বার্থকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, দ্বীনকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য সব সময় বেচায়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত মানুষের প্রিয় পাত্র বানায়া দেয়। টাকা দিতে হয় না বুড়ের লাইয়া, রাত্রিবেলায় 1000 টাকা আছে না নাই, দরজার নিচে বিড়ি সিগারেট সাবান সানাসুর আছে না নাই, কেলে গিয়া বুট কিনে। আমি আপনিও তো এমন নালায়েক আর নাদান, আমিও নেই, আর মনে মনে বলি লোকটাতে 1000 টাকা নিলাম, যদি বুটটা না দিতে হলে এটাই তো ইমানের কাজ হইল না।
ওই ইমানটা তো বাঁচানি লাগবো, 1000 টাকা নিয়েছি, বুটটা তার এই দেওয়ান লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? নিলেন কি আর দিলেন কি? আপনার কাছে ইমান আছে না নাই, আপনি ফাসআলু আহলা যিকরি, একজন আলেমকে জিজ্ঞাসা করেন। নাই কই হইল এটা, আলেমদের কাছে জিজ্ঞাসা করেন। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, মুহাব্বত তালাশের জন্য মানুষকে হাজার হাজার টাকা দিতে হয় না। মুহাব্বত পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য বালিয়ার পীর সাহেব কাউকে কি লাখ টাকা দিছে? যদি আওয়াজ দিয়ে বলেন দিছে? আমার এই হারিনালের পীর সাহেব, শরফুদ্দিন সাহেব কাউকে কি হাজার হাজার টাকা দিছে? যদি আওয়াজ দিয়ে বলেন দিছে নি? আহমদ শফি সাহেব মনে হয় 500 টাকা করে জনপ্রতি দিছে। এরপরেও কেন ডাক দিলে মানুষ হাহাকার হয়ে রাস্তাঘাটে বের হয়ে যায়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকগুলো তোমাদের মাঝে মেহনত করে নাই, তোমাদেরকে দেওয়ার পিছনে মেহনত করে নাই, তারা জায়গা মতো মেহনত করেছে, আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করেছে। আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছেন তার প্রতি আমি খুশি, ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহ এই লোকটার প্রতি খুশি। দুনিয়ার ফেরেশতারা আলাপচারিতার মাধ্যমে মানুষের দিলের ভিতরে চলে এসেছে। আহমদ শফি সাহেব, বালিয়ার পীর সাহেব, শরফুদ্দিন সাহেব, এমন বড় বড় আলেম ওলামা যারা আছে, তারা আল্লাহর প্রিয় মানুষ, তোমরা তাদেরকে ভালোবাসো। আল্লাহু আকবার বলে, ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল মুমিনিন। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনুষ্যত্ব অর্জন করতে হবে। মনুষ্যত্ব যেই লোকটা অর্জন করেছে, চেহারা কালো হলেও সে আল্লাহর প্রিয় পাত্র। মানবিকতা যে অর্জন করেছে, তার একটি পাও না থাকলেও সে আল্লাহওয়ালা, তার 2টা হাত না থাকলেও সে আল্লাহওয়ালা, জান্নাতি। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়ের, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষ হতে হবে। আর মানুষ হতে হলে পশুর খাসলত বৈশিষ্ট্য ছাড়তে হবে। তার মাঝে অন্যতম হলো নিজের স্বার্থকে উদ্ধার না করে পরের স্বার্থকে নিজের উপর প্রাধান্য দিয়ে। এজন্য আমার ভাইয়ের, আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কাজ করলে অন্তর কালো হয়ে যায়, ইন্নালিস সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি। ইবনে আব্বাস বলেন, কোন মানুষ যদি গুনাহ করে, তার চেহারাটা সুন্দর হলেও তার চেহারার ভিতরে একটা কালো দাগ পড়ে যায়, কালো ছাপ পড়ে যায়। একজন নেককার কালো মানুষ দেখলেও মনের ভিতরে একটা ভালোবাসা লাগে। কথা কোন ঠিক না বেঠিক? আর একজন কালো মানুষ কিন্তু লোকটা আল্লাহওয়ালা, তাকে দেখলে ভালোবাসা লাগে। কিন্তু সুন্দর মানুষ সুদখোর আছে না নাই? আস্তে আস্তে তার চেহারাটা এমন একটা পরিস্থিতি হয়, চেহারাটা দেখলে মনে হয় এর চেহারাটা যদি আর না দেখতাম। কথা কোন ঠিক না বেঠিক? শাহ হুজুরের জীবনীতে দেখেছি, উনি এইভাবে মঞ্চে ওপেন চ্যালেঞ্জ করেছেন, আমি নিজে সুদ খাই না, সুদকুরকে ভালোবাসি না, তবে সুদকুরকে কিসের জন্য ভালোবাসি না? তার সুদের কাজের কারণে। ব্যক্তিকে ভালোবাসা ভিন্ন। আমার যে ঘোড়াটা আছে, এই ঘোড়াটাও কোনো সুদকুরের কোনো কিছু খায় না। আছে না? সব মানুষ কি একরকম নাকি? কিছু বাসাল মানুষ আছে, মুখ কাটা মানুষ আছে না নাই? একজনে বলে হুজুর তেল দেহার আছে। কথা হলে দেখবা, বয়ানের পরে দেখো, ওনার জীবনীতে এসেছে, স্মারকলিপিতে ওনার গোড়াকে এটা তো করে না যে সুদকুরের ধান ক্ষেতের ধান আর ভালো মানুষের ধান ক্ষেতের ধান কোনটা, এটা তো পার্থক্য করেন। আনে সামনে দিচ্ছে, যেই লোকটা সুদ খায় তার ধান ক্ষেতের ধানের ভিতরে এভাবে মুখ দিছে, খাইল না। আল্লাহু আকবার বলেন। আরেকজন নামাজি দিনদার সমাজের একজন দিনদার মানুষ, তার ক্ষেতের দান ইচ্ছা মতো খাইলো, শেষবেলা চাটতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাজ ভালো কাজ আর কোনটা খারাপ কাজ, এগুলো আমরা কিভাবে চিনবো, কিভাবে জানবো? কোন কাজ করলে নিজের ভিতর পরিষ্কার হয় আর কোন কাজ করলে ভিতর ময়লা যুক্ত হয়, কিভাবে চিনবো? এটা তো অনেক বড় জিনিস, অনেক বিস্তারিত জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নওয়াস ইবনে সামআন থেকে বর্ণিত, নওয়াস ইবনে সামআন বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করলাম, আনিল বিররি ওয়াল ইসমি, ইয়া রাসূলুল্লাহ, ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, কোন কাজটা করলে আমি আল্লাহর কাছে, রাসূলের কাছে ভালো হব, দুনিয়াতে এবং পরকালে ভালো থাকব, আর কোন কাজ করলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খারাপ হব, পরকাল আমার খারাপ হবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা তো তত শিক্ষিত না, এই বিষয়টা বোঝার জন্য ডিগ্রির দরকার নাই, এই বিষয়টা বোঝার জন্য পাগড়ি নেওয়ার প্রয়োজন নাই, কোনো ডিগ্রি পাগড়ি ছাড়াই একজন মানুষ বুঝতে পারবা। আমি নবীজি একটা উসুল আর থিওরি বলে দেই, নিয়ম বলে দেই, সেটা হলো মা হাকা ফি নাফসিকা, যেই কাজটা করতে গেলে তোমার দিলের ভিতরে একটা খটকা লাগে প্রথমেই, হায় রে এই কাজটা করে যদি, তাহলে মানুষ দেখলে খারাপ বলবে, মানুষ জানলে খারাপ বলবে। ওয়া কারিহতা আইয়াত্তালিআ আলাইহি গায়রুহু, আর যেই কাজটা মানুষ যদি তুমি করো জানে, তাহলে মানুষ অপছন্দ করবে, ও পৃথিবীর মানুষ, ওইটাই হলো খারাপ কাজ, ওইটাই কবিরা গুনাহ, ওইটাই সগীরা গুনাহ, ওইটাই শিরিক, ওইটাই বিদআত। এই বিষয়টা মনে রেখে যদি তুমি চলো, তাহলে তোমার দুনিয়াতে যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে তুমি বাঁচতে পারবে। চুরি করতে গেলে মনে হয় বেড়ার মতো যায়, দেখুন ঠিক না? ঠিক। গতকাল কেউ রাস্তায় এক চুরের, মানে চুর দেখে ড্রাইভারে বলতেছে রে চুর, আমি বলি কেমনে বুঝলেন? মাহিমি করতেছে। আমি বললাম ঠিক আছে, রাসূলের হাদিস। কারণ চুরি হলো এমন একটা কাজ করতে গেলে দিলের মধ্যে একটা খটকা দেয়, কথা কোন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল চুরি এটা খারাপ কাজ, জিনা খারাপ কাজ। আর শাইখুজ জানি বুড়া মানুষ হয়ে গেছে, এরপরে তো মিটমিটায় তোলের দিকে মাঝে মাঝে আরে আরে স্কুলের সেরেনের বাঞ্চা আছে না নাই, ভাবে কি হায় রে ফাক্কা দাড়ি লইয়া এই যুবক নাতি নাতি বয়ে রয়েছে, দেখতে তো মনটাই চাইতেছে একটু আড়ালে দেখে লাই। তার মনের মাঝে কি, যদি আমার নাতিরা দেখে যে দাদা ছায়া রয়েছে, তাহলে তো নাতিকে ভাঙ্গা মেরে ধরবো, কথা কোন ঠিক না বেঠিক? তাহলে সে বুঝতেছে যে বেগানা নারীর দিকে তাকানো এটা হলো এমন একটা কাজ, মানুষ যদি দেখে মানুষ খারাপ বলবে। এমনকি যেই মেয়েটার দিকে আপনি তাকাইলেন সেও বুঝবে লোকটা খারাপ লোক, কথা কোন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল বেগানা নারীর দিকে তাকানো এমন একটা কাজ যেটা মনের মাঝে প্রথমে খটকা লাগে, আর মানুষ জানলে নিজের কাছে এটা অপছন্দ লাগে। গিবত, এখন তো গিবত হয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠিক? চার স্টলে বৈশা যে মন্তব্য শুরু হয়, আছে না নাই? 10 জন 20 জন একসাথে হয়েছে, একজনটা আরেকজনের থামায়া আরেকজনের গিবত করে, কথা কোন ঠিক না বেঠিক? এক যুবক সে চিল্লান দিয়ে উঠছে, আরেকজন বন্ধ হন, দেওয়া না, টিভির মধ্যে খবর হইতেছে আজান হয়ে গেছে, জামাতের টাইম 1:30 বাজে, জামাতের টাইম 4টা বাজে, আসরের নামাজ। বুড়া এখনো দোকানের ভিতরে বৈশা টিভি দেখতেছে, এমন বুড়া মনে হয় আপনাদের এই এলাকায় নাই। ও বাবা, তুমি যে টিভিতে এই যুক্তরাষ্ট্রের খবর দেখার জন্য ব্যস্ত, তোমার খবর নিবে কে? কথা কোন ঠিক না বেঠিক? এই জন্যই সব কিছু, এই সমস্ত বিষয়গুলো আমরা বুঝবো, আলেমদের কাছে জানবো। আমার শায়খ ও মুর্শিদ উস্তাদ মুহতারামের মতো বড় বড় আলেমদের কাছে যাব, কোনটা ভালো কোনটা খারাপ এগুলো জেনে জেনে মানব, নিজের জীবনকে মানুষের জীবনে রূপান্তরিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনান, ভালো মানুষ হলো তারাই যারা নিজেদের মুহাব্বত ভালোবাসা সম্পদের উপর, নিজেদের মুহাব্বত ভালোবাসা নিজের মালের উপর, নিজের জিনিসের উপর থাকার পরেও, খাবার দাবার প্রতি থাকার পরেও অন্যকে খাওয়াইতে শিখেছে, অন্যকে দিতে শিখেছে, নিজের সব কিছু জলাঞ্জলি দিয়ে হলেও মানুষকে ভালোবাসতে শিখেছে, তারাই হলো প্রকৃতপক্ষে মানুষ। আল্লাহ এমন মানুষ হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।